দর্শক, সুনামগঞ্জের জাদুকাটা নদী চিনে না এমন ভ্রমণ পিপাসু খুবই কমই আছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি ভারত বাংলাদেশ সীমান্তের যেই নদীটি, সেটা হলো জাদুকাটা নদী। এটি একেবারে, আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পারবেন। দর্শক, এটাই সেই ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়, এবং সেই পাহাড় থেকেই কিন্তু এই নদীটি শুরু হয়েছে। এবং এই নদীটি একেবারে সুনামগঞ্জের শহর থেকে, জামালগঞ্জ থেকে শুরু করে, এবং আমি যদি বলি ময়মনসিংহের যেই নদীটি রয়েছে সুরমা নদী, সেই সুরমা নদীর সাথে যুক্ত হয়েছে, এমনটাই কিন্তু আমরা শুনেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জাদুকাটা নদীর বর্তমান যে পরিস্থিতি, পানি নেই বললেই চলে, যেহেতু এই সময় পানির মৌসুম নয়। আর 2-1 মাস পরে এই জায়গাটি ভরপুর হবে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো জায়গা জুড়ে কিন্তু চর পড়ে গেছে। তার একটি কারণ এখন কোনো প্রকার পানি নেই বললেই চলে। এবং এই জায়গার আসলে দৃশ্য আপনারা দেখলে কিছুটা সিলেটের অঞ্চলের কথা মনে পড়বে, যেহেতু সিলেট অঞ্চলের একটি জেলা সুনামগঞ্জের আমরা রয়েছি এখন। এবং সেখান থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে জাদুকাটা নদীর কি অপরূপ দৃশ্য। চারিদিকে কিন্তু ট্রলারে করে, নৌকা করে দিনমজুরিরা তারা বালু সংগ্রহ করছে, পাশাপাশি এখানের যে পাথরগুলো রয়েছে সেই পাথরগুলো সংগ্রহ করছে। এভাবেই কিন্তু তাদের জীবন জীবিকা চলে। আমরা একটা রয়েছে ছোটোখাটো ট্রলার বা একটি ফেরি বলা চলে, এবং সেই ফেরিতেই কিন্তু আমরা অবস্থান করছি। এবং এখান থেকে সমস্ত কিছু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় প্রদেশ, সেই মেঘালয় প্রদেশের খাসিয়া যেই পাহাড়টি রয়েছে সেই পাহাড়ের অঞ্চল। এবং এখানে দেখতে পাচ্ছেন